বাংলাদেশ হলো 55,000 বর্গ মাইল। এই বাংলাদেশটা সমান 24টা বাংলাদেশ একত্রিত করলে যত বড় এরিয়া হবে, এত বিশাল এরিয়ায় আমার নবী ইসলামী হুকুমত কায়েম করলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করলেন, যে রাষ্ট্রের প্রত্যেকটা বিধান চলে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী, যে রাষ্ট্রের প্রত্যেকটা কার্যকলাপ চলে আল্লাহর হুকুম অনুযায়ী। এমন বিশাল সাম্রাজ্য কায়েম করে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। মুহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ, আমাদের পূর্বপুরুষরা আমাদের জন্য ধাপে 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 অনেকগুলো ধাপ অতিক্রম করে আজ আমাদেরকে এই পর্যায়ে রেখে গিয়েছেন। তারা সেই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করে ব্রিটিশকে এই দেশ থেকে বিতাড়িত করেছিলেন আমাদের পূর্বপুরুষরা। তারপরে 1905 সাল থেকে 1947 সাল পর্যন্ত দীর্ঘ লড়াই এবং সংগ্রাম করে আমাদের এই ভূমিটাকে দিল্লির গোলামীর জিঞ্জির থেকে মুক্ত করলেন। তারপরে 47 থেকে 71 পর্যন্ত আরেকটা সংগ্রামের মধ্য দিয়ে খান পাঠানদের প্রভুত্ব খতম করলেন। এরপরে 72 থেকে 24 সাল পর্যন্ত বাকশালী রাম রাজত্ব চলল। 2024 সালে ইমানদার তৌহিদ জনতা 2013 সাল থেকে রক্ত দেওয়া শুরু করলো। শাপলা চত্বরে ইমানদাররা রক্ত দিল। 2021 সালে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আসতে দিবে না, মুসলমানদের রক্তের দাগ যার হাতে লেগে আছে, সেই জন্য 19 জন আলেম ওলামা শাহাদাত বরণ করতে হলো। এই রক্ত দিতে দিতে 24 জুলাই মাস আসলো। সেই জুলাইতে প্রায় জাতিসংঘের বর্ণনা মতে 1400+ বাংলার মানুষ রক্ত দিল। তার মধ্যে 100 বেশি প্রায় আলেম ওলামা মাদ্রাসার ছাত্র রক্ত দিল। এইভাবে রক্ত দিতে দিতে জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে বাংলাদেশ এই পর্যায়ে এসে উপনীত হয়েছে যে এখন এখানে এসে আমরা একটা স্বপ্ন দেখছি। সেই স্বপ্নটা হলো এই যে এই বাংলাদেশ ইনশাআল্লাহ তেমনই একটা দেশ হবে আমার নবী সোনার মদিনায় যেই দেশ কায়েম করেছিলেন। কাজেই হাল ছেড়ে দেওয়ার সময় নাই, ক্লান্ত হয়ে বসে পড়ার সুযোগ নাই। মুমিনের জীবনে শ্রান্তি ক্লান্তি বলতে কোনো কিছু নাই। যতদিন এ দেহে প্রাণ আছে, যতদিন হৃদয়ের স্পন্দন আছে, যতদিন দুনিয়ার শেষ মাথা পর্যন্ত কালেমার পতাকা পথ করে উড্ডীন না হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের ছুটে চলার কোনো ক্ষান্তি নাই। মুহতারাম হাজিরিন, এটা আমার আখেরি পয়গাম। দেখেন, আমাদের এই ভূমি, এই জমিন এবং আমাদের পূর্বপুরুষদের অনেক 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 কোরবানি আছে এই মাটিটার জন্য। 190 বছর ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের পূর্বপুরুষরা, অনেক রক্ত দিতে হয়েছে। তারপরে এই দেশটাকে আবার কলকাতা থেকে আলাদা করার জন্য, দিল্লি থেকে মুক্ত করার জন্য 47 সালে বহু যারা বয়স্ক মানুষ তারা জানেন, যারা ইতিহাস পড়েছেন তারাও জানেন, 1947 সালে দেশটাকে ভাগ করা হয়েছিল কিসের ভিত্তিতে? যে এই দেশে ইসলাম চলবে, তোদের দেশে ধর্মনিরপেক্ষতা চলবে। যাদের ধর্মনিরপেক্ষতা পছন্দ ভারতে চলে যাও, যাদের ইসলাম পছন্দ মুসলমানদের ভূমিতে চলে আসো। এই তো ছিল 47-এর দেশ বিভাগ। আলহামদুলিল্লাহ, 24-এর যে জুলাই বিপ্লব, সেই জুলাইয়ের যে সনদ, সেই সনদের মধ্যে সেই 47-এর বীরত্বগাথা ইতিহাসকে আবার নতুন করে স্মরণ করা হয়েছে। এই জন্য আমরা বলি, যারা ইসলাম চান, যারা চান আগামী দিনে বাংলাদেশে ইসলামের রাস্তা উন্মুক্ত হোক, তারা সবাই জুলাই সনদের পক্ষে হা বাক্সে ভোট দিবেন। রাজি আছেন তো ভাই? এটা কোনো রাজনীতির কথা না। হা বাক্সে ভোট দেওয়া এবার এটা রাজনীতি নয়, বরং এটা এদেশে ইসলাম প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করার সংগ্রাম। এই জুলাই সনদের মধ্যে 2013 সালে নবী প্রেমিকদের শাপলা চত্বরের শাহাদাতের গল্প বলা হয়েছে। সুতরাং জুলাই সনদকে যদি আমরা বিজয়ী করতে পারি, জিতে যাবে শাপলা চত্বরের ইতিহাস। সংরক্ষিত থাকবে নবী প্রেমিকদের রক্তের ইতিহাস।
কাজেই এটাকে পরাজিত হতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই আখেরি পয়গাম আমার ভাই, অনেক দূর অগ্রসর হয়েছি আমরা আলহামদুলিল্লাহ। ব্রিটিশদেরকে বিতাড়িত করেছি, কলকাতা খেদাইছি, দিল্লির গোলামি শেষ করেছি, পিন্ডির গোলামি শেষ করেছি, বাকশালী সব ব্যবস্থা, সব ভারতীয় আধিপত্যবাদকে বিতাড়িত করা হয়েছে। এবার বাংলাদেশ যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, এবার আরেকটা হেইও বলে ধাক্কা দিতে হবে। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? থামাথামি নাই, থামাথামি নাই। আমরা ততদিন ক্লান্ত হব না, ততদিন শ্রান্ত হব না, ততদিন থমকে দাঁড়াবো না, যতদিন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হবে। আমি একটা কথা সবাইকে বলতেছি, এবার অনেক অনেক রঙের তো বাংলাদেশ দেখেছি আমরা। কথা বলেন ঠিক না বেটি? সব রং দেখা শেষ। একবার একজনে বললেন আমরা সোনার বাংলাদেশ গড়ব। আমরা বললাম গড়েন দেখি সোনার বাংলাদেশ। কিছুদিন পরে দেখা গেল গোলামির বাংলাদেশ। আরেকজনে এসে বললেন যে না, ওই পুরান সোনা দিয়ে হবে না, নতুন বাংলাদেশ। আমরা বললাম ঠিক আছে, আপনার সঙ্গে আসি। কিছুদিন পরে দেখি সেই পুরাতন সেই যা তাই। এরপর আরেকজন এসে বললেন যে না, নতুন দিয়ে হবে না, সবুজ বাংলাদেশ। আমরা বললাম ঠিক আছে। কয়েকদিন পরে দেখি ধূসর বাংলাদেশ। আরেকজনে বললেন এবার হবে ডিজিটাল বাংলাদেশ। আমরা বললাম ভালো, দেখি ডিজিটাল কি। পরে দেখলাম জনগণের সম্পদ বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ডিজিটাল সিস্টেমে চুরি হয়ে গেল, টেরও পাইলাম না। আমার দেশের টাকা ডিজিটাল কায়দায় বেগম পাড়া করে বিদেশে গিয়ে আমরা টেরো পাই না, এর নাম হলো ডিজিটাল। সোনার বাংলাদেশ দেখা শেষ, নতুন বাংলাদেশ দেখা শেষ, সবুজ বাংলাদেশ দেখা শেষ, ডিজিটাল বাংলাদেশ দেখা শেষ। এবার বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। ইসলামের শত্রুরা এটা কি শুধু মুখের কথা না, আসলে বাস্তবেই করবেন ইনশাল্লাহ? আপনি তো শুধু মুখের কথা দিয়ে হবে? খালি কথায় চিড়ে ভিজে না। কথা বলেন ঠিক কিনা? চিড়ে যদি না ভিজে বিপ্লব কি মুখের কথায় হয়ে যায়? মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙ্গা খাটুনি খাটতে হবে। প্রস্তুত থাকবেন? শুধু খাটলেই হয় না, রাতের অন্ধকারে চোখের অশ্রু ছেড়ে খোদার দরবারে ফরিয়াদ করতে হবে। করবেন? এরপরে ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লব আসে না। ঘাম আর অশ্রু দিয়ে মাঠ যেরকম, ফসলের মাঠ যেরকম পানি দিয়ে হাল চাষ করলে চাষাবাদের উপযুক্ত হয়, চাষাবাদ হয়ে যায় না, তদ্রূপ ঘাম ঝরানো মেহনত আর অশ্রু দিয়ে ফরিয়াদ করলে বিপ্লব হয়ে যায় না, তবে বিপ্লবের জন্য ফসলের মাঠ প্রস্তুত হয়। এরপর সেখানে ইসলামী বিপ্লবের ফসল ফলাতে হয়, আর সেজন্য প্রয়োজন হয় বাংলার যুবকদের শহীদানা শাহাদাতের রক্তের নজরানা দিতে হয়। আমি আমার বাংলার যুব প্রজন্মের কাছে জানতে চাই, যারা এদেশের মানুষের জন্য বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যেই যুবকেরা অকাতরে প্রাণ দিতে পারে, যাদের জাতির মায়েরা নিজেদের সন্তানদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়ে দেশ এবং জাতির জন্য উৎসর্গ করতে পারে, আমি বিশ্বাস করি যদি প্রয়োজন হয় আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের বিপ্লবের জন্য, ইসলামের বিপ্লবের জন্য শহীদি ঈদগাহে মাথায় যদি কাফনের কাপড় পরে শাহাদাতের রক্ত দিতে হয়, জীবন দেওয়ার জন্য কারা প্রস্তুত থাকবেন? হাত তুলে শপথ করেন। সাথে আলমুলামা যেখানে
আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। আমাদের এই দেশ, এটা আমাদের বাপদাদাদের আমানত আমাদের কাছে, তারা আমানত রেখে গেছেন। ইনশাআল্লাহ আমরা এই আমানতের দায়িত্ব রক্ষা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। দোয়া চাই আমি আপনাদের কাছে, কথাগুলো যেন আমার মুখের শুধু কথা না হয়, এটাই যেন হয় আমার হৃদয়ের কথা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।